নমস্কার বন্ধুরা, কাহিনী এআই এর আরও একটি গল্পে আপনাদের স্বাগত জানাই। এখানে প্রযুক্তি ও কল্পনা মিলে গড়ে উঠেছে এক গল্পের জগৎ। আজ আমরা এক যুবকের গল্প শোনাব, যার নাম মার্কো। সে থাকতো পাহাড়ে ঘেরা ছোট্ট একটা গ্রামে। হ্যাঁ, বয়স তার 24-এর আশেপাশে, কিন্তু ছেলেটার মনে একদম শান্তি ছিল না। সব সময় একটা অস্থিরতা, চিন্তা। ঠিক, মনটা সবসময় ভারাক্রান্ত থাকতো। অতীতের কোনো দুঃখ বা হয়তো ভবিষ্যতের চিন্তা, এসব তাকে খুব ক্লান্ত করে ফেলেছিল। অসুখী ছিল সে। এতটাই যে বলা হচ্ছে তার মনটা নাকি ঝড়ের মতো ছিল। শান্তিতে ঘুমোতে পারত না, মন খুলে হাসতেও পারত না বেচারা। এই রকম একটা অবস্থায় সে একদিন শুনল দূরের এক গ্রামের এক জ্ঞানী বৃদ্ধের কথা। হ্যাঁ, সেই বৃদ্ধ নাকি একসময় শহরে বেশ নামকরা মনোবিজ্ঞানী ছিলেন। মানুষের মনের শান্তি খুঁজে পেতে সাহায্য করতেন। কিন্তু এখন তিনি শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কাছাকাছি একটা শান্ত জীবন কাটাচ্ছেন। তবে হ্যাঁ, মাঝে মাঝে লোকজন গেলে পরামর্শ দেন। এই কথা শুনে মার্কোর মনে একটা আশা জাগলো, আর কি কৌতূহল হলো। সে ঠিক করলো যাবে সেই বৃদ্ধের কাছে, দেখা করবে। কিন্তু যাওয়াটা সহজ ছিল না। অনেক দিনের পথ, দীর্ঘ আর বেশ ক্লান্তিকর যাত্রা ছিল সেটা। অবশেষে সে পৌঁছালো সেই পাহাড়ি গ্রামে। খুঁজে পেল সবুজে ঢাকা ছোট্ট একটা বাড়ি। আর দেখল বাড়ির বারান্দায় একজন বৃদ্ধ মানুষ শান্ত হয়ে বসে আছেন, চোখ বন্ধ করে। মার্কো আস্তে আস্তে এগিয়ে গেল তার দিকে, গিয়ে জানালো নিজের কথা, তার এই অস্থির মনের কথা, শান্তির জন্য তার আকুলতার কথা। বৃদ্ধ চোখ খুললেন, মুখে একটা শান্ত হাসি। মার্কোর সব কথা শুনলেন তিনি। শুনে টুনে তিনি মার্কোকে একটা ছোট্ট কাজ করার প্রস্তাব দিলেন। কোনো উপদেশ নয়, শুধু একটা কাজ। হ্যাঁ, তিনি মার্কোকে নিয়ে গেলেন বাড়ির ছোট্ট উঠোনটায়। সেখানে গিয়ে একটা কাঁচের গ্লাস নিলেন আর সেটাকে কানায় কানায় জলে ভর্তি করলেন। এমনভাবে ভরলেন যে একটু নড়লেই জল পড়ে যাবে। তারপর গ্লাসটা মার্কোর হাতে দিয়ে বললেন, এই গ্লাসটা নিয়ে গ্রামের একদম শেষ মাথা পর্যন্ত হেঁটে যাও, আবার ফিরে এসো। মার্কো তো অবাক, ভাবল এই কেমন কাজ, কিন্তু সে চ্যালেঞ্জটা নিল। ভাবল দেখি না কি হয়। গ্লাসটা খুব সাবধানে ধরল সে, তারপর হাঁটা শুরু করলো। রাস্তাটা কিন্তু বেশ সরু ছিল আর বেশ ব্যস্ত। লোকজন হাঁটছে, কেউ কেউ দৌড়াচ্ছে। দোকানদাররা তাদের ক্রেতাদের ডাকছে, পাশ দিয়ে কুকুর ডেকে যাচ্ছে। মনোযোগ সরানোর মতো অনেক কিছুই ছিল চারপাশে। কিন্তু মার্কোর সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। তার পুরো মনোযোগ সবটা ওই গ্লাসটার দিকে, জলটা যেন পড়ে না যায়। সে খুব ধীরে ধীরে, খুব সাবধানে পা ফেলছে, এক পা করে এগোচ্ছে। আশেপাশের লোকজন বেশ অবাক হয়ে দেখছিল তাকে, কিন্তু কেউ তাকে বিরক্ত করেনি। এইভাবে হেঁটে হেঁটে সে গ্রামের শেষ প্রান্তে পৌঁছলো, আবার সেখান থেকে ফিরে এলো বৃদ্ধের কাছে। ফিরে এসে বেশ গর্বের সঙ্গেই জানালো, দেখুন আমি এক ফোঁটা জলও ফেলিনি। বৃদ্ধ সম্মতি জানিয়ে মাথা নাড়লেন, মুখে সে শান্ত হাসি। তারপর তিনি মার্কোকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি যখন যাচ্ছিলে তখন কি রাস্তার পাশে বাচ্চাদের খেলতে দেখেছিলে? মার্কো একটু অবাক হলো, বলল, না তো। বৃদ্ধ আবার জিজ্ঞেস করলেন, তাহলে কুকুরের ডাক, ওটা কি শুনেছিলে? মার্কো প্রায় হতভম্ব হয়ে উত্তর দিল, না, কই না তো, আমি তো কিছুই দেখিনি, শুনিও নি। আমার তো সব মনোযোগ ছিল ওই গ্লাসের জলের দিকে। তখন বৃদ্ধ আলতো করে হাসলেন, বললেন, ব্যাস, এটাই তো সেই গোপন রহস্য। তিনি বোঝাতে শুরু করলেন, বললেন, এই রহস্যটা তোমার ভেতরেই ছিল, তুমি জানতে না। যখন তোমার মন পুরোপুরিভাবে বর্তমান মুহূর্তে থাকে, তিনি বললেন, তখন সেখানে ভয় বা বিভ্রান্তি বা অতিরিক্ত চিন্তার কোনো জায়গাই থাকে না। তুমি যখন শুধু ওই গ্লাসের জলের কথাই ভাবছিলে, বৃদ্ধ ব্যাখ্যা করলেন, তখন তোমার মনটা একদম শান্ত হয়ে গিয়েছিল। সেই সময় তিনি যোগ করলেন, তুমি অতীতের জন্য দুঃখ করছিলে না বা ভবিষ্যতের জন্য ভয়ও পাচ্ছিলে না। মার্কো চুপ করে শুনছিল। ধীরে ধীরে সে বুঝতে পারছিল ব্যাপারটা। সে বুঝতে পারল এটাই সেই শান্তি যা সে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল। শান্তি আসলে বাইরে থেকে খোঁজার জিনিস নয়, সেটা আমাদের ভেতরেই থাকে, যখন আমরা ঠিক এই মুহূর্তটাতে বাঁচি। মার্কো মাথা নিচু করল, বলল, আমি বুঝতে পেরেছি, মনকে শান্ত রাখতে হলে তাকে এই মুহূর্তের মধ্যে রাখতে হবে, তখনই আসল শান্তি আসবে। বৃদ্ধ আবার হাসলেন। ততক্ষণে সূর্য ডুবছে, দিনের শেষ আলোটুকু মাটিতে এসে পড়েছে, পাখিরাও নিড়ে ফিরছে। মার্কো এবার বাড়ির পথে হাঁটা শুরু করল, কিন্তু সে আর আগের সেই অস্থির মার্কো নয়। তার ভেতরে এখন এক গভীর শান্তি, কারণ সে জেনে গেছে
মনকে শান্ত করার আসল উপায়টা কি? গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। আজ তাহলে আসি, ভালো থাকবেন।